হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে মাধ্যমিক 2026 ইংলিশের সাজেশন দেবো। মাধ্যমিক 2026 ইংলিশের সাজেশন দেবো। হ্যাঁ, ঠিক শুনেছো তোমরা, আজকে সাজেশন দেবো। তোমরা রেডি তো? তোমরা রেডি তো? আমি কিন্তু রেডি। বন্ধুরা, মাধ্যমিক 2026 ইংলিশের যে প্রোজটা মোস্ট ইম্পর্টেন্ট, 8টা চ্যাপ্টার আছে, তার মধ্যে যে প্রোজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথম প্রোজ ফাদার সেলফ। ফাদার সেলফ রচনা করেছে আর.কে. নারায়ণ, বিখ্যাত বিখ্যাত লেখকের বিখ্যাত রচনা। বন্ধুরা, এই প্রোজ থেকে আজকে আমি এসএকিউ কোশ্চেন তোমাদেরকে সাজেশন দেবো। তিনটে ইউনিট আছে, তিনটে ইউনিটকে জল করে গুলে খাই দেবো একদিন। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, কারা জল করে গুলে খেতে চাও ফাদার সেলফকে, তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে এই তিনটে ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 12টা এসএকিউ কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেনের মান 1 অথবা 2। আমি কথা দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বা দেখো, কোনো কোশ্চেনই তোমরা মিস করে আসতে পারবে না। আর এই 12টা কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন আসবে না, কারণ এটা আমার বিশ্বাস, এটা আমার গ্যারান্টি, বিশ্বাস। আর যদিও চলে আসে, ভুল করে যদি চলে আসে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে এতটা কনফিডেন্স লেভেল থাকবে, তোমরা প্রত্যেকটা কোশ্চেনকে বাউন্ডারির বাইরে আনসার লিখে পাঠিয়ে দেবে। পরীক্ষক দেখে হাঁ হয়ে যাবে, এর এই ছেলে কি লিখেছে, এরকম কনফিডেন্স দিয়ে দেবো। তোমরা শুধু শেষ পর্যন্ত শোনো আর দেখো। 12টা কোশ্চেন আলোচনা করবো। আজকে ফার্স্ট পার্ট আলোচনা করছি, এর কিছুদিন পরে আবার সেকেন্ড পার্ট আলোচনা করবো। সেকেন্ড পার্টে আরও 12টা কোশ্চেন আলোচনা করবো। থার্ড পার্ট, ফোর্থ পার্টের শেষ থাকবে না। তোমরা শুধু নিজেরা ধৈর্য ধরে বসো, অপেক্ষা করো, দেখবে কাঁপিয়ে দেবো। তো শেষ পর্যন্ত শোনো আর দেখো। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার, প্রত্যেকে শেখার সুযোগ পায়। কারণ এটা ফ্রি কোচিং, কোনো রকম কোনো পে করতে হবে না। সুতরাং 12টা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা শেষ পর্যন্ত শোনো আর দেখো তোমরা কতটা কাঁপাতে পারো। আমি তো কাঁপিয়ে দেবো, তোমরা কতটা কাঁপাতে পারো তোমরা দেখো। ফাদার সেলফ, আর.কে. নারায়ণ। মাধ্যমিক 2026 মোস্ট ইম্পর্টেন্ট আপকামিং কোশ্চেন্স অ্যান্ড আনসার্স 1 and 2, 1 নাম্বারের অথবা 2 নাম্বারের। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াট ইমপ্রেসড স্যামুয়েল? 2 নাম্বার পড়বে। কোশ্চেন 1 নাম্বারও পড়তে পারে, কিন্তু 2 নাম্বারের পড়তে পারে। বুঝবে 1 নাম্বারে কোশ্চেন পড়েছে না 2 নাম্বারে প্রশ্ন পড়েছে। 1 নাম্বারে যদি পড়ে সিঙ্গেল সেন্টেন্স, হার্ডলি 2টো সেন্টেন্স লেখা যেতে পারে। 2 নম্বরে যদি পড়ে তোমাকে 2টো সেন্টেন্স লিখে আসতেই হবে। দিস ইজ ম্যান্ডেটরি। কি স্যামুয়েলকে প্রভাবিত করেছিল? কোনটা স্যামুয়েলকে প্রভাবিত করেছিল? যখন স্বামী বলছে, স্যার জানেন আমার বাবা আমাকে জোর করে স্কুল পাঠিয়েছে, তখন সেই কথাটা শুনে স্যামুয়েল বলে, আহ চমৎকার চমৎকার চমৎকার। তাহলে আনসার কি হবে? স্বামী ইনফর্মড স্যামুয়েল, স্বামী স্যামুয়েল স্যারকে ইনফর্ম করছে দ্যাট যে হিজ ফাদার অ্যাডভাইসড হিম, তার বাবা তাকে উপদেশ দিয়েছে, খ্যাপা নট টু স্কুল কামাই করবি না, অ্যান্ড ফোর্সড হিম, এবং তাকে জোর দিয়েছে টু গো টু স্কুল, এই স্কুল যা। ইট ইমপ্রেসড স্যামুয়েল। এই কথাটা শোনা মাত্র আহা হা, স্যামুয়েল স্যারের হৃদয়টা আনন্দে ভরে গেল। আমরা তো তোমার মতোই, তোমার পিতা মাতার মতোই বাবা মা চাই, গার্ডিয়ান চাই, তাই না? তাহলে কোশ্চেন বুঝতে পারলে না পারলেন, এগুলো কিছু কোশ্চেন হলো? একে বলো কোশ্চেন হলো কিছু? তো দেখে নাও আনসারটা ফের রিপিট করে দিচ্ছি তোমাদের জন্য। স্বামী ইনফর্মড স্যামুয়েল, স্বামী স্যামুয়েল স্যারকে জানিয়েছিল দ্যাট যে হিজ ফাদার অ্যাডভাইসড হিম, তার বাবা তাকে উপদেশ দিয়েছে নট টু মিস স্কুল, তার স্কুল কামাই করা উচিত হবে না, অ্যান্ড ফোর্সড হিম, এবং তার জোর দিয়েছে টু গো টু স্কুল যা। ইট ইমপ্রেসড স্যামুয়েল, এটা স্যামুয়েল স্যারকে একদম অভিভূত করে দিয়েছে, স্যামুয়েল স্যারকে কাঁপিয়ে দিয়েছে। তো কটা সেন্টেন্স লিখেছি দেখো, 2 নম্বর আছে, 2টো সেন্টেন্স লিখেছি, এটাই বাধ্যতামূলক। নাম্বার 2, হোয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? এর জন্য আছে 2 নাম্বার। কেন স্বামী দিন শেষে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? কেন স্বামী দিন শেষে চিঠি দেওয়ার সিদ্ধান্ত? কারণ তার মনে ভয় আছে যে স্যামুয়েল স্যার একজন ভালো স্যার, ওই স্যারের বিরুদ্ধে আমি অভিযোগ করব, কিছু একটা খারাপ কাজ করুক, তারপরে চিঠিটা দেবো, একদম খাপে খাপ পচার বাপ হয়ে যাবে, তাই না? তাহলে আনসার কি লিখবে? স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার, স্বামী স্থির করেছিল চিঠিটা প্রদান করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, বিকজ কারণ হি ওয়ান্টেড টু সে,
সে দেখতে চেয়েছিল হাউ ব্যাড স্যামুয়েল রিয়েলি ওয়াজ, স্যামুয়েল স্যার কতটা খারাপ আসলে। হি অলসো ওয়ান্টেড, সে আরও চেয়েছিল টু ফাইন্ড, দেখতে বা খুঁজতে, এনাফ যথেষ্ট পরিমাণে, রিজন মানে কারণ, সে আরও কারণ খুঁজে বার করার চেষ্টা করেছিল টু জাস্টিফাই দ্য কমপ্লেন্টস রিটেন বাই হিজ ফাদার, তার বাবা যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা কতটা যুক্তিসম্মত তার কারণ খুঁজে বের করার জন্য ছেলে অপেক্ষা করছে। কারণ দেখো, অপেক্ষা কখনো খারাপ জিনিস নয়, অপেক্ষা যেই করে সেই ফল পায়। এদিকে স্বামী অপেক্ষা করছে স্যামুয়েল স্যার কখন আমাকে বকাঝকা করবে, কখন আমাকে দু চার কথা বলে দেবে, আমার মটকাটা গরম হয়ে যাবে, স্যার কাছে কমপ্লেন করে দেবো, বাস। কিন্তু আদব সেটা হবে না। তো আনসার কি হলো, স্বামী স্থির করেছিল টু ডেলিভার দ্য লেটার, চিঠিটা প্রদান করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, বিকজ কারণ হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চেয়েছিল হাউ ব্যাড স্যামুয়েল রিয়েলি ওয়াজ, স্যামুয়েল কতটা খারাপ হতে পারে। হি অলসো ওয়ান্টেড, সে আরও চেয়েছিল টু ফাইন্ড, খুঁজতে, এনাফ যথেষ্ট পরিমাণে, রিজন কারণ, টু জাস্টিফাই দ্য কমপ্লেন্টস, এই কমপ্লেনের ব্যাপারে অভিযোগ করতে, মানে সেই কমপ্লেনটা যুক্তিসম্মত কিনা, রিটেন বাই হিজ ফাদার, তার বাবা যে চিঠিতে গড় করে লিখে দিয়েছিল 100 শব্দে একটা অভিযোগপত্র, সেই অভিযোগটা আদৌ যুক্তিসম্মত কিনা। ওকে, কন্ট্যাক্ট করো। নেক্সট নাম্বার 3, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে স্বামী কি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল, স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামী কি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল, সে কি ভেবেছিল, স্যামুয়েল স্যার সে কি অভিযোগ করেছিল, সে অভিযোগ করেছিল স্যামুয়েল স্যার বদমেজাজি স্যার, সে সবাইকে বকাঝকা করে, কিন্তু বাস্তবে সেটা নয়, স্যার নয়। তাই সে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যে চিঠিতে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা আছে সেই অভিযোগগুলো তিনি আদৌ যোগ্য কিনা, কারণ তার মধ্যে বিবেকের দংশন হচ্ছে। আহা হা হা। তো আনসার কি হবে, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথাটা একদম বিভ্রান্তিতে ঝনঝন চঞ্চন হয়ে গেল। অ্যান্ড হি ফেল টু ডিসাইড, আর সে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, এবং সে ব্যর্থ হলো, কি সিদ্ধান্ত নিতে, এটা সিদ্ধান্ত নিতে চিঠিতে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা আছে সেই অভিযোগে তিনি যোগ্য পাত্র কি পাত্র নন। টেনশনে ভুগছে স্বামী, ক্লাস 10-এ পড়ে স্বামী, এখন থেকে টেনশনে ভুগছে। কন্ট্রোল। কোশ্চেন নাম্বার 4, হাউ ডিড স্বামী ডেসক্রাইব স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স, 2 নাম্বার আছে, স্বামী স্যামুয়েল স্যারের চেহারা কিভাবে বর্ণনা করেছিল, কিছুই নাই, সম্পূর্ণ নতুন কোশ্চেনের আনসার দেখো। স্বামী বর্ণনা করেছিল স্যামুয়েল স্যারকে অ্যাজ হ্যাভিং এ ডার্ক ফেস, স্যারের মুখটা কালো, হ্যাঁ, উইথ এ থিন মুস্টাচ, এবং খুব ঘন ঘন গোঁফ আছে। হি অলসো মেনশন, সে আরও উল্লেখ করেছিল দ্যাট যে স্যামুয়েল ওর এ ইয়েলো কোট, স্যামুয়েল স্যার একটা হলুদ কোট পরে, হুইচ মেড হিম লুক মোর স্টিক, যেটাকে স্যামুয়েল স্যারকে দেখতে খুব কঠোর বলে মনে হয়। ওকে, নেক্সট নাম্বার 5, হোয়াই ডিড স্বামী ডিসলাইক মন্ডেজ, 2 নাম্বার আছে, কেন স্বামী সোমবার অপছন্দ করতো, স্বামী ডিসলাইকড মন্ডেজ, সোমবারগুলোকে অপছন্দ করতো, বিকজ কারণ হি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু গেট ব্যাক টু স্কুল, কারণ তার কাছে সোমবারে স্কুল যাওয়া খুব কঠোর হতো। আফটার এনজয়িং দ্য উইকেন্ডে মজা করে সে সোমবারে স্কুল যাওয়া তার পক্ষে কঠিন হতো। হি ফেল্ট লেজি, সে খুব অলস বোধ করতো, অ্যান্ড উইস্ট, এবং ইচ্ছা করেছিল হি কুড স্টে অ্যাট হোম, সে বাড়িতে থাকবে, ইনস্টেড অফ অ্যাটেন্ডিং স্কুল ক্লাসে না যাওয়ার পরিবর্তে সে বাড়িতে থেকে মজা করবে, সেটাই সে স্থির করেছিল। নেক্সট নাম্বার 6, হোয়াট হ্যাপেন অ্যাট 9:30, 2 নাম্বার আছে, 9:30 সময় কী ঘটেছিল, অ্যাট 9:30 সকাল 9:30 সময়, হোয়েন স্বামী ওয়াট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, হি ওয়াজ লাইং, সে শুয়েছিল অন দ্য বেঞ্চে ইন মাদার্স রুম, মায়ের কক্ষে বেঞ্চে শুয়েছে। কোশ্চেন নাম্বার 7, হোয়াই ডিড স্বামী শাডার হোয়াইল লাইং ইন বেড, এর জন্য আছে 2 নাম্বার, বিছানায় যখন শুয়েছিল তখন সে কেন ভয়ে কেঁপে উঠেছিল, 2 নাম্বার আছে, আনসার দেখে নাও। হোয়াইল লাইং ইন বেড, যখন সে বিছানায় শুয়েছিল স্বামী কেঁপে উঠেছিল, বিকজ কারণ ইট ওয়াজ মন্ডে মর্নিং, কারণ এটা ছিল সোমবার সকাল, বাট হি সিমড ইট ফ্রাইডে, কিন্তু সে এটা মনে করেছিল শুক্রবার, অলরেডি মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে সে মনে করেছিল এটা শুক্রবার। নেক্সট নাম্বার 8, হোয়াট ওয়াজ ফাদার্স ওপিনিয়ন রিগার্ডিং স্বামীজ হেডেক, এর জন্য আছে 2 নাম্বার, স্বামীর মাথা ব্যথা সম্পর্কে তার বাবার মতামত কী ছিল, আনসার দেখে নাও। রিগার্ডিং স্বামীজ হেডেক, স্বামীর মাথা ব্যথা সম্পর্কে হিজ ফাদার ওপাইন্ড, তার বাবা মত দিয়েছিল টু লোফ অ্যাবাউট লেস অন মন্ডেজ, রবিবারগুলোতে কম ঘোরাঘুরি কর, অ্যান্ড হি উড বি উইথাউট এ হেডেক অন মন্ডে, আর তাহলে তার সোমবারে মাথা ব্যথা কম হবে। নেক্সট নাম্বার 9, হোয়াই ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স, এর জন্য আছে 1 নাম্বার, কেন স্বামী তার কৌশল পরিবর্তন করেছিল, স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ কারণ হি নিউ, সে জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে, তাই সে তার কৌশলটা পুরো চেঞ্জ করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হোয়াট ওয়াজ স্বামীজ ট্যাকটিক্স টু কনভিন্স হিজ ফাদার, 2 নাম্বার আছে,
বাবাকে বোঝানোর জন্য স্বামীর কৌশল কী ছিল? স্বামী ফার্স্ট প্রিটেন্ডেড টু হ্যাভ এ সিভিয়ার হেডেক। স্বামী প্রথমে ভান করেছিল তার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, যাতে করে সে স্কুল না যায়। হোপিং হিজ ফাদার উড অ্যালাউ হিম টু স্টে হোম, এটা আশা করেছিল যে তার বাবা এটা বুঝবে এবং তাকে স্কুল যেতে বাধা দেবে, হোয়েন স্কুল যেতে বারণ করবে। হোয়েন যখন ফেল্ড দ্যাট ফেল, কিন্তু যখন সেটা ব্যর্থ হয়েছিল, হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সে তার কৌশল পরিবর্তন করেছিল বাই মেকিং ফলস কমপ্লেন্ট, একটা মিথ্যা অভিযোগ করেছিল অ্যাবাউট হিজ টিচার, তার টিচার স্যামুয়েল সম্পর্কে, টু হিজ ফাদার, না টু কনভিন্স হিজ ফাদার, তার বাবাকে বোঝাতে দ্যাট হি কুড নট গো সো লেট টু স্কুল, যে সে এত দেরি করে স্কুল যেতে পারবে না, সেই ব্যাপারে সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছিল এবং তার বাবা কিন্তু বুঝতে পারেনি। নেক্সট কোশ্চেন নাম্বার 11, হোয়াই ডিড স্বামীজ কনসাইন্স বোদার হিম, কেন স্বামীর বিবেক তাকে বাধা দিচ্ছিল, এই জন্য আছে 1 নাম্বার। তো আনসার দেখে নাও, স্বামীজ কনসাইন্স বোদার হিম, তাকে বিবেকে বাধা দিচ্ছিল বিকজ, কারণ হি নিউ দ্যাট, সে জানতো যে হিজ কমপ্লেন্টস, তার অভিযোগটা অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে ওয়ার ফলস, ছিল সম্পূর্ণ মিথ্যা, অ্যান্ড হি ফেল্ট গিল্টি, এবং সে নিজেকে দোষী অনুভব করেছিল ফর মেকিং হিজ ফাদার রাইট এ কমপ্লেন্ট লেটার বেসড অন হিজ লাইজ, এবং তার বাবাকে বাধ্য করেছিল এই মিথ্যার ওপর ভিত্তি করে একটা চিঠি লিখতে, তাই তার বিবেক তাকে ধ্বংসিত করছিল এবং তাকে বিরক্ত করছিল। লাস্ট কোশ্চেন নাম্বার 12, হোয়াট ডিড স্বামীজ ফাদার ডু আফটার কম্পোজিং দ্য লেটার, এই জন্য আছে 1 নাম্বার। চিঠিটা লেখার পর স্বামীর বাবা কি করেছিল, আনসার দেখে নাও, আফটার কম্পোজিং দ্য লেটার, চিঠিটা লেখার পর স্বামীজ ফাদার, স্বামীর বাবা পুট ইট ইন অ্যান এনভেলপ, এটাকে এনভেলপের মধ্যে মানে খামের মধ্যে ভরে দিয়েছিল, অ্যান্ড সিল ইট, এবং মুখটা সিল করে দিয়েছিল।